আজ 28শে ফেব্রুয়ারি 2025। এখন বাজে ভোর 3টে। আমার প্যান্থার একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছে। গণেশ বাবাজির নাম করে এবার আমি যাচ্ছি সুমনের বাড়িতে। সুমন হচ্ছে আমার ছোট ভাই, ওকে নিয়েই আজকে আমি যাব বাগুড়ান জলপাই নামে একটা জায়গায়। ওই যে সুমন চলে এসেছে, হাতে ব্যাগে আমাদের খাওয়ার আছে, এটা নিয়েই আমরা আজকে বাগুড়ানের উদ্দেশ্যে যাচ্ছি। যেহেতু এতক্ষণ রাস্তায় খুবই অন্ধকার ছিল, তাই কোনো ভিডিও করতে পারিনি। আলো ফোটার সঙ্গে সঙ্গে ভিডিওটা করছি। চারিদিকে দেখো কেমন কুয়াশায় ভর্তি, বেশ ঠান্ডা আছে এখানে। আর সূর্যি মামা সবে উঠেছে, মানে উকি মারছে। আমরা কিন্তু নন্দকুমার থেকে এবার দীঘা যাওয়ার যে রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে চলেছি। আর সূর্যি মামা আমাদের বাঁ দিক থেকে আমাদেরকে উকি দিচ্ছে। দেখো চারিদিকে কুয়াশা ভর্তি, এখনও কুয়াশা ঠিকভাবে কাটেনি। আর সঙ্গে কিন্তু বেশ ভালোই ঠান্ডা। আমার বাড়ি থেকে বাগুড়ানের দূরত্ব প্রায় 170 কিলোমিটার। আর বাগুড়ান থেকে দীঘার দূরত্ব মাত্র 30 কিলোমিটার। এবার কিন্তু আমরা বাগুড়ানের বেশ কাছাকাছি চলে এসেছি। আমরা আর কিছুটা গেলেই সমুদ্র সৈকতটা দেখতে পাবো। এই দেখো মাটির রাস্তা, এই মাটির রাস্তার উপর থেকেই কিন্তু বাগুড়ানের সমুদ্র সৈকতে যেতে হয়। আর এবার একটা গ্রামের মধ্য থেকে আমরা যাচ্ছি। আমাদের গন্তব্য কিন্তু খুবই কাছে। এখান থেকে কিন্তু আমরা সমুদ্র সৈকতটাকে দেখতে পাচ্ছি। তোমরা হয়তো বা দেখতে পাচ্ছ না ক্যামেরায়, কিন্তু আমরা খালি চোখে দেখতে পাচ্ছি এখান থেকে। বেশ একটু একদম চলে এসেছি, আর একটু গেলেই আমরা সমুদ্র সৈকতে উঠব। সামনে বালির রাস্তা, আর এই রাস্তাটায় গাড়ি চালানোটা একটু কঠিন, কেননা গাড়ির চাকা স্কিড খাচ্ছে। ওই যে সমস্ত দোকানপাট সব কিছু দেখা যাচ্ছে। আর এবার কিন্তু আমরা ফাইনালি চলে এসেছি বাগুড়ান জলপাইয়ে। একদম নিরিবিলি নির্জন একটা সমুদ্র সৈকত। এখানে খুব একটা মানুষের ঢল কখনোই থাকে না। এসেই প্রথমে একটা চক্কর দিয়ে নিলাম আমার চিতাটার পিঠে চড়ে। এখন সময় 7টা 30, আর একদম শান্ত স্নিগ্ধ একটা পরিবেশে এসে আমরা উঠেছি। এই দেখো সমুদ্রর ঢেউ হালকা করে আসছে আমাদের সামনে, আর একদিকে সূর্য, একদম সূর্যের আলো জলে পড়ায় জলটা যেন চকচক করছে। একদম নিরিবিলি নির্জন একটা পরিবেশ। এখানে আমরা কিন্তু কিছুটা সময় কাটিয়ে আবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। সামনে জেলেরা মাছ ধরছে। একমাত্র জেলেরা ছাড়া বাইরের লোকজন কিন্তু এখানে খুব একটা চোখে পড়ল না। দেখো কত সুন্দর একটা পরিবেশ। এবার আমরা এখানে একটু খাওয়া দাওয়া করব। ওই যে সুমন ম্যাট পাচ্ছে, এই ম্যাটের ওপর বসেই আমরা কিন্তু খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়াটা যদিও আমরা বাড়ির থেকে নিয়ে এসেছি। ওই যে সুমন বসে সমস্ত কিছু রেডি করছে খাবার দাবার। আর এই দেখা হচ্ছে আমাদের মেনু, পরোটা সঙ্গে চিকেন কষা আর রসগোল্লা পান্তুয়া। এরকম একটা নির্জন সমুদ্র সৈকতে বসে খাওয়া, কি আনন্দটাই না হচ্ছে মনে।
সুমনকে দেখে মনে হচ্ছে ও সত্যি খুব খুশি হয়েছে এই জায়গাটায় এসে।